আর 1 বছর পরে আপনি দেখবেন যে একটা মিনি বার্সেলোনা বানাই ফেলতে চাচ্ছি আমি। অলরেডি 9টা নতুন মাঠের কাজ করতেছি আমি আমার এলাকায়। এক একটা মাঠেই আপনি আমার প্রেমে তো পড়ে, আমার মাঠের প্রেমে পড়বেন আগে। তো বাংলাদেশে এইরকম দেখেন, আমাদের কিন্তু দেখেন একটা মাঠ আমার মনে হয় আপনাদের খুঁজে বের করতে, এই জায়গায় খুঁজে বের করতে কত কষ্ট হয়েছে যে একটা মাঠ আপনারা বের করতে। বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় মাঠই নাই। আপনারা এত বড় একটা আয়োজন করতে কত দূরে আসতে হয়েছে ঢাকার বাইরে, যে একটা ছোট্ট একটা মাঠ পাওয়া যায় কিনা। কারণ যারা আমাদের এইসব কাজ করার কথা, যে সব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা, তারাই তো এখন আমাদের কাদার কারণ হয়েছেন। আমি আর ওই দিকে যাব না, যেহেতু আমরা একটা মেনিয়াতে আছি। আমার যুদ্ধ বা আমার যুদ্ধ পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে যারা থাকবেন তাদেরকে নিয়ে যুদ্ধ করব। আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে, যেটা উইংস কমিউনিকেশন করতেছে, আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন, দেন আপনারাও কিন্তু একটা ভাইটাল পার্ট। আপনারা আমাদের ফুটবলকে নিয়ে যত মাতামাতি করবেন, ফুটবল তত আগাবে। কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে। আমি চেষ্টা করবো হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয়। আমি না, কিন্তু আপনারা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না, নেভার। আমি কখনোই বাফুফেতে যাব না, আমার আরো অনেক কাজ আছে। বাফুফেতে যাব না, কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয়, পথটা যেন ভালো হয়। এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন, তারা আবার অনেক ধনী হচ্ছেন, এইগুলা যেন না হয়। এটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগায় যাবে। এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে, কারণ একেবারে আমরা আইসিইউতে আছি ফুটবলটা। এই আইসিইউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে, অনেক সময় আত্মীয় যায় না, এরকম আত্মীয় হিসাবে আপনারা কাজ করতেছেন। আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ।